হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি আলোচনা করব থামা টিজার নিয়ে, যেটা খানিকক্ষণ আগে মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। ম্যাড ডগ ফিল্মসের হরর কমেডি ইউনিভার্সের নতুন ছবি, যেটা দিওয়ালিতে এই বছর মুক্তি পেতে চলেছে। আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মান্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পরেশ রাওয়াল অভিনীত আপকামিং সিনেমা। তো এই ছবিটার টিজার দেখে গল্প সম্পর্কে খুব বেশি কিছু যে ধারণা করতে পারা যাচ্ছে তা নয়। তার কারণ হচ্ছে মেকাররা কিন্তু এখানে খুব বেশি ডায়লগ টিজারটার মধ্যে রাখেনি। তারা জাস্ট আপনারা কি এক্সপিরিয়েন্স হলে গিয়ে পেতে চলেছেন সেই এক্সপিরিয়েন্সটা আপনার সঙ্গে ছোট্ট করে শেয়ার করে নিতে চাইছে, যে ভাই এই মেটেরিয়ালগুলো কিন্তু, এই এলিমেন্টগুলো কিন্তু তোমরা আমাদের ছবির মধ্যে পাবে, এবার তোমরা আসো, তোমাদেরকে আমরা এন্টারটেন করবো, দ্যাটস ইট। মানে এই পার্টিকুলার টিজারটার মধ্যে একটা জিনিস তো পরিষ্কার দেখুন, একদম শুরুতেই এস্টাবলিশ করে দেওয়া রয়েছে যে রশ্মিকা মান্দানার ক্যারেক্টার এবং আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারের মধ্যে একটা ভালোবাসা থাকবে, একটা প্রেমের সম্পর্ক থাকবে, যেটা প্রিভিয়াসলি বিভিন্ন আপডেটেও এসেছিল থামা সম্পর্কে। এবার এই যে ভালোবাসাটা, সেটার মধ্যে একটা ফ্যান্টাসি এলিমেন্ট থাকবে। মানে আমাদের প্রত্যেকের লাভ স্টোরি ফ্যান্টাসি, লাভ স্টোরি মানেই সেটা ফ্যান্টাসি, কিন্তু আমি সেই ফ্যান্টাসি কথা বলছি না। আমি বলতে চাইছি জনরা ওয়াইজ একটা একটা ফ্যান্টাসি রোম্যান্টিক স্টোরি, একটা ফ্যান্টাসি রোম্যান্টিক হরর কমেডি ছবি, আপনি এটাকে সুপার ন্যাচারাল ছবি আপনি এটাকে ধরতে পারেন। মানে আপনি জনরা ওয়াইজ এটাকে ফ্যান্টাসি ফিল্ম বলতে পারেন। সেইভাবেই কিন্তু শুরু হয়, মানে একটা জাস্ট রোম্যান্টিক ছবি আর একটা ফ্যান্টাসি রোম্যান্টিক ছবি, দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তো থামা কিন্তু ওই ফ্যান্টাসি জোনের মধ্যে খানিকটা বিচরণ করবে, সেরকমটা টিজার দেখে বা যেভাবে দৃশ্যগুলোকে ধারণ করা হয়েছে, যেরকম ডায়লগস রাখা হয়েছে শুরুতে, যে তুমি থাকতে পারবে আমাকে ছাড়া, এক বিন্দুও থাকতে পারবো না, এরকম ধরনের যে সংলাপগুলো শুরুতে রয়েছে, সেটা একটা ফ্যান্টাসি এক টাচ দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে রশ্মিকা মান্দানাকে এই টিজারের মধ্যে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, আমার বিশ্বাস রণবিজয় সেটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগতে চলেছে। রণবিজয়ের খারাপ লাগা উচিত, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তো এই টিজারটার মধ্যে আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা, সে যে একটা সময় পরবর্তীতে মানে ছবিতে গল্পে কোনো একটা পর্যায়ে ভ্যাম্পারে পরিণত হবে, সেটা কিন্তু কোথাও একটা অনুমান করা যাচ্ছে। এটাও কোথাও একটা আপডেট ছিল, এবং সেটাকে কেন্দ্র করে বিভিন্ন এআই জেনারেটেড ছবি, মানে থামাকে কেন্দ্র করে নানান ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে আয়ুষ্মান খুরানাকে ভ্যাম্পায়ার হিসেবে আর কি ডিজাইন করা হয়েছে। তো সে যে গল্পে সত্যিকারের একটা ভ্যাম্পায়ারে পরিণত হবে, সেটা কিন্তু বিভিন্ন দৃশ্যে বুঝতে পারা যাচ্ছে, যেগুলো খুব ফাস্ট ফরওয়ার্ডভাবে আর কি ওই পার্টিকুলার শটগুলোকে রেখেছে আর কি, যে কারণে হয়তো অনেকে নোটিস করবে না একবার দেখাতে, বারংবার দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সেটা হতে চলেছে। ইনফ্যাক্ট একটা পার্টিকুলার দৃশ্য, যেটা একদম নিচ থেকে আর কি ক্যামেরা অ্যাঙ্গেলটা নেওয়া হয়েছে, সেখানে কিন্তু আয়ুষ্মান খুরানার ক্যারেক্টারটা, তার মুখ থেকে কিন্তু রক্ত পড়ছে, সেটাকে পুরো ব্লার করে রাখা হয়েছে, যে কারণে সেটা যে আয়ুষ্মান সকলে ধারণা করতে পারবে না, কিন্তু ওটা আসলে আয়ুষ্মান বুঝতে পারা যাচ্ছে। এছাড়া দেখুন, যে একটা পার্টিকুলার আইটেম সং থাকে হরর কমেডি ইউনিভার্সের ছবির মধ্যে সবসময়, সেই ধরনের একটা এখানে আইটেম সং থাকতে চলেছে, এবং সেই আইটেম সংটা দিয়ে প্রচারের চেষ্টা মেকাররা করবে। যে আইটেম সংটাতে আপনারা দেখতে পাবেন হচ্ছে দিলসের যে, আমি ভুলে গেলাম এই মুহূর্তে, মালাইকা অরোরা খান, মানে দিলসে সিনেমাতে ওই পার্টিকুলার গানটা, মালাইকার কথা মনে পড়লেই আমার ওর সব থেকে ভালো কাজ আমার মনে ছাইয়া ছাইয়া, যে কারণে হঠাৎ করে মনে পড়ে গেল। তো মালাইকাকে আপনারা দেখতে পাবেন। এবার দেখা যাক যে তামান্না ভাটিয়া যেটা করতে পারে এখন পুরুষদের সঙ্গে, সেটা মালাইকা করতে পারে কিনা। এর থেকে তো এটাই উদ্দেশ্য মেকারদের, আমি একদম ক্লিয়ারলি বলছি সেটা। এখন এই পার্টিকুলার টিজারটার মধ্যে মানে লুক অ্যান্ড ফিল ওয়াইজ এটা চমৎকার স্কেল আপ করা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি স্ত্রী 2 থেকেই করা হয়েছে। মানে তার আগের হরর কমেডি ইউনিভার্সের ছবিগুলো যে বাজেট থাকতো, সেটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। অ্যাকশন দেখলে আপনারা সেটা বুঝতে পেরে যাবেন, স্ত্রী 2 সেম জিনিসটা এখানেও করা হবে। অ্যাকশন থাকবে, চেস সিকোয়েন্সেস থাকবে, পশু প্রাণীর সঙ্গে ফাইট থাকবে, সেই এক্সপিরিয়েন্সগুলো আর কি আপনাকে ছোটো ছোটো করে দেওয়া হচ্ছে, যে লটস অফ অ্যাকশন থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে। একদম শেষে নওয়াজের যে ক্যারেক্টারটা, যে বেসিক্যালি এখানে অ্যান্টাগনিস্ট আর কি, অন্ধেরার পূজারি আর কি এখানে বলা হচ্ছে, তো সেই ক্যারেক্টারটাও কিন্তু একদম শেষ ভাগে কাইন্ড অফ একটা কমিক টাচ, একটা কমিক রিলিফও দিচ্ছে, যে এখানে কিন্তু অ্যান্টাগনিস্টের মধ্যে একটা হিউমারের অ্যাপ্রোচ থাকবে, বা সেটা থাকা সত্ত্বেও কতটা সেই অ্যান্টাগনিস্টকে ডেঞ্জারাস করতে পারে। বিশেষ করে যেখানে আপডেট রয়েছে থামা পার্ট 1, পরবর্তীতে থামা পার্ট 2 আসবে, গল্পটা এখানে এন্ড হবে না, এটা কন্টিনিউড হবে। তো ভিলেনটাই কিন্তু স্ট্রং করতে হবে, বাট হিউমারের অ্যাপ্রোচ রেখেও ভিলেনকে স্ট্রং করা, এটার জন্য স্ট্রং পারফরমেন্স দেওয়ার দরকার, যেটা নওয়াজ করতে কেপেবল। যে কোথাও একটা তার যে হিউমারটা, সেটা ক্যারেক্টারটাকে লাইট করে দিচ্ছে না অডিয়েন্সের কাছে, থ্রেডটা রিয়েল মনে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ভালো রাইটিংও দরকার। তো সেটা ছবির মধ্যে হয়েছে কিনা দেখবার জন্য আমি মুখিয়ে থাকবো। আদিত্য সারপোতা, যিনি অ্যাকচুয়ালি এই ছবির ডিরেক্টর, তার কিন্তু এর আগে আমি বেশ কিছু ভালো ছবি দেখেছি। জম্বি বেলি একটা দারুণ ছবি ছিল, আমার তো খুব পছন্দের ছবি সেটা। তার পরবর্তীতে সে কিছু খারাপ ছবি কাকুরার মতন বানিয়েছে, মুঞ্জি আমার আবার ভালো লেগেছিল। তো দেখা যাক যে এই ছবিটা পরিচালক কিরকম বানিয়েছে, কিন্তু জম্বি ফিল্ম যেহেতু পরিচালক একটা ভালো বানিয়েছেন, যে কারণে ভ্যাম্পায়ার ছবিও তিনি, মানে যদিও দুটো ডিফারেন্ট জিনিস কমপ্লিটলি, কিন্তু ভ্যাম্পায়ার ফিল্মও তিনি ভালো বানাতে পারেন, সেই একটা এক্সপেকটেশন অবশ্যই থাকছে। এবার কতটা এখানে, মানে যেরকম ওয়াইআরএফ এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি স্টুডিও কন্ট্রোল করছে পুরো বিষয়টা আদিত্য চোপড়া, সেরকম দীনেশ বিজন এখানে কতটা কন্ট্রোল করছে, আর ডিরেক্টরকে সে তার গল্পটা কতটা বলতে দিচ্ছে, সেটার উপরে অনেক কিছু মানে ডিপেন্ড করছে। যখনই আপনি পাওয়ারফুল হবেন, এটা ম্যাড ডগ ফিল্ম বা ওয়াইআরএফ এর ক্ষেত্রে পার্টিকুলারলি বলছি না, যখনই আপনি পাওয়ারফুল হবেন, আপনি মনে করবেন যে আচ্ছা অডিয়েন্স আমার যে ভিশনটা সেটা পছন্দ করছে, দেখছে, প্রচুর পয়সা আমি পাচ্ছি, মানে বক্স অফিস হচ্ছে, তখন সে কনফিডেন্ট হয়ে যায়। এবং কনফিডেন্স কোথাও একটা মানুষ
মানুষকে ভালোর দিকেও নিয়ে যেতে পারে, খারাপের দিকেও নিয়ে যেতে পারে, বা ম্যাড ডগ ফিল্মস থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা একটা দেখবার মতন ব্যাপার অবশ্যই হবে। তবে আমি চাইবো যে আদিত্য স্যার পোদ্দারকে যেন তার একটা নিজের মতো করে ছবি বানাতে দেওয়া হয়। মুঞ্জিয়াও কিন্তু আপনি দেখবেন যে একটা তার মধ্যে একটা মারাঠি ভাইব রয়েছে, একটা মারাঠি ফ্লেভার রয়েছে, একটা মানে মারাঠাদের গল্প, সেটা কিন্তু কোথাও একটা মনে হয় যে মহারাষ্ট্রিয়ানদের গল্প আর কি, মারাঠা ইন দ্য সেন্স আমি ওয়ারিয়ারদের কথা বলছি না। তো সেই ব্যাপারটা সেরকম একটা টাচ থাকলে না অটোমেটিক্যালি সেই গল্পটা অনেক বেশি অথেন্টিক, অনেক বেশি রিয়েল, অনেক বেশি কনভিন্সিং হয়ে যায়। দেখা যাক থামার মতন বিগ বাজেট ছবিতে, কারণ মুঞ্জি একটা খুব ছোট ছবি ছিল, সেটার মধ্যে করতে দেওয়া হয়েছে পরিচালককে, থামাতেও কি সেই একই জিনিস করতে দেওয়া হয়েছে, দেখা যাক সেটা কি হয় না হয়। এবং এই পার্টিকুলার টিজারটা একটা হয় না, টিজার দেখবার পরবর্তীতে স্যাটিসফ্যাকশন, যে ভাই একটা কমপ্লিটনেস, একটা কিছু একটা হোল কিছু একটা দেখলাম, তো সেই ব্যাপারটা কিন্তু মানে হোল মানে সম্পূর্ণ কথা বলছি, সম্পূর্ণ কিছুটা দেখলাম, তো সেই ব্যাপারটা কিন্তু এই টিজারটার মধ্যে আর কি খুব একটা পাওয়া যাচ্ছে তা নয়। তবে টিজারটা মেকাররা এগেন ওই কি এক্সপিরিয়েন্স আপনি পেতে চলেছেন, হলে মানুষকে টানার জন্য বানানো, একটা হচ্ছে হলে মানুষকে টানার জন্য টিজার ট্রেলার বানানো, আর একটা হচ্ছে টিজারটা দেখে সিনেফাইলদের ভালো লাগবে যে আরে ভাই একটা কি বানিয়েছে ভাই, মানে দেখতে যেতেই হবে। তো সেটার জন্য একটু গল্পের লাইন একটা কিছু বলা দরকার, যে আচ্ছা এটা আমার স্টোরিটা ইন্টারেস্টিং লাগা দরকার, বা টিজার লেভেল সেটা হবে না, সেটার জন্য আমাদেরকে ট্রেলার অবধি অপেক্ষা করতে হবে। টিজারে সেটা আমরা ডিমান্ড করতেও পারি না, টিজারে অবশ্যই মোটামুটি গ্লিমসের উপরই খেলবে মেকাররা, সেটা ঠিকই কাজ করেছে। তবে একটা কথা কি, যে অ্যান্টাগনিস্টকে এগেন আমি একটা কথাতে আবার ফিরে যাবো, অ্যান্টাগনিস্টকে যেহেতু এখানে লাইট নোটে দেখানো হয়েছে আর কি, অ্যান্টাগনিস্টটা স্ট্রং না, এস্টাবলিশ করাটা দরকার, তো সেইটা যেহেতু এখানে হয়নি, যে কারণে একদম দেখে যে উড়ে গেছি যে আরে ভাই মজা আসবে ভাই, আয়ুষ্মান ভার্সেস নওয়াজ, সে বা আয়ুষ্মান রশ্মিকা ভার্সেস নওয়াজ, সেই ব্যাপারটা আর কি এখানে হচ্ছে না। আবার রণবীর জানা রেগে যায়, আয়ুষ্মান এবং রশ্মিকা পরপর দুটো নাম বলে ফেললাম, যাই হোক। তো এখানে আমার যেটা মনে হয় যে ওটা করলে বেটার হতো, কিন্তু সেটা করা হয়নি। আবার এটা হতে পারে যে সেটা করা হচ্ছে না তার কারণ নওয়াজকে আমরা মূল অ্যান্টাগনিস্ট ভাবছি, হয়তো সে মূল অ্যান্টাগনিস্ট, কিন্তু একবার যখন ভ্যাম্পারে পরিণত হবে আয়ুষ্মান, তার পরবর্তীতে কে যে অ্যান্টাগনিস্ট, কে যে প্রোটাগনিস্ট, গল্পটা যে কীভাবে এগোবে সেটার ব্যাপারে খুব নিশ্চিত হওয়া যাচ্ছে না। ভেরিয়াতে যেমন বরুণ ধাওয়ান নিজে বেরিয়া হয়ে যায়, এবং তার পরবর্তীতে গল্পটা কিন্তু নানান দিকে টার্ন নেয়, সেও কিন্তু কোথাও রিস্কি হয়ে যায় অনেকের জন্য। তো সেরকম ব্যাপার এখানেও আমরা ছবিতে দেখতে পেতে পারি। তো এটা ছিল আমার ওভারঅল মতামত। আমার ধারণা এই টিজারটা সকলেরই ভালো লাগবে, রণবীর ছাড়া। আপনাদের মতামত এই বিষয়ে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।